সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমের মোরব্বার রেসিপি। কাঁচা আমের এই মোরব্বাটি কিন্তু এই রেসিপিটি ফলো করলে আপনিও খুব সহজে অল্প সময়ের মাধ্যমে পারফেক্টভাবে বানাতে পারবেন। অবশ্যই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি ট্রাই করুন। একবার বানিয়ে কিন্তু সারা বছর এটাকে সংরক্ষণ করতে পারবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচা আম। আমগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে এভাবে চৌকো চৌকো শেপে কেটে নেব। শেপ কেমন দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে চৌকো শেপে কেটে জলের মধ্যে 1 চামচ লবণ দেব, দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে করে আমের ভিতরে থাকা কষ বা টক ভাবটা কিন্তু এর মাধ্যমে বেরিয়ে যাবে। 2 ঘন্টা রাখার পর একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব। এইভাবে ঢেলে জল ঝরিয়ে এইভাবে কিন্তু আপনার হাতে সময় থাকলে 2 ঘন্টা রাখতে পারেন। আমি 1 ঘন্টা রেখেছিলাম। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে যাচ্ছে, দেখুন একটু ফুটে ফুটে উঠছে, এমন সময় চিনি দিয়ে দিলাম। চিনি দিচ্ছি মাঝারি সাইজের 1 বাটি এবং আর একটু, অর্থাৎ আমি এখানে কিন্তু 700 থেকে 800 গ্রাম আম নিয়েছি আর তার জন্য 400 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটা কিন্তু নির্ভর করছে আপনার আমটা কতটা টক তার উপর। কাটার সময় অবশ্যই একটু গালে দিয়ে দেখবেন আমটা কতটা টক, তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনি কম বেশি আপনার লাগতে পারে। আমার আমটা কিন্তু মিডিয়াম টক ছিল, একেবারে খুব টকও না একেবারে কমও না। দেখুন চিনিটা এভাবে ফুটে উঠবে। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো এবং 3-4 টুকরো এলাচ। চিনিটা একটু গলে ফেনা ফেনা হয়ে গেছে, দেখুন ভালো করে এবার চিনিটা গলে গেছে। আম দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়ার সাথে সাথে আমটা দিয়ে দেব। গ্যাসের কিন্তু ফ্লেম মিডিয়ামেই আছে, মিডিয়ামেই রাখবো। আমটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখবেন কিছু সময়ের মধ্যেই আম থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। আম থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। তো প্রথমে কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমেই কিন্তু আপনাকে প্রথম কয়েক মিনিট এভাবে জাল করে নিতে হবে। তারপর কিন্তু পুরো জলটা যখন বেরিয়ে এভাবে ফুটবে তখন কি একটু হাই ফ্লেমে দিয়ে দেবেন, কারণ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। হাই ফ্লেমে দিয়ে ভালো করে দেখুন কিভাবে ফুটে উঠবে। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট এভাবে করে নিয়ে আবার কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দেবেন। ধীরে ধীরে এই চিনি গলার জলটা শুকিয়ে আসছে, আমের কালার পরিবর্তন হচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন অনেকটা কমে এসছে, একদমই এরকম হয়ে যাবে। মনে রাখবেন নাড়াচাড়াটা কিন্তু হালকা হাতে করতে হবে। ব্যাস শুকিয়ে গেছে, দেখুন একটা আমও ভাঙেনি, হয়ে গেল আমাদের আমের মোরব্বা। 10 মিনিট রেস্টের পরে কিন্তু আমি বাটিতে এইগুলোকে সার্ভ করেছি। দেখুন প্রতিটা পিস আলাদা আলাদা দেখা যাচ্ছে, পারফেক্ট ওয়েতে তৈরি হয়ে গেছে। একটা হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি এটা তৈরি করার পর 10 মিনিট রেস্টে রেখে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। খুব ভালো হয় যদি কড়া রোদে একদিন শুকিয়ে নেন, তাহলে কিন্তু বাইরেই আপনি 6 থেকে 8 মাস রাখতে পারবেন। অথবা এমতো অবস্থাতে এটা ঠান্ডা হয়ে গেলে আপনি লাইট ফ্রিজে 1 বছরেরও অধিক সময় রাখতে পারেন। বাট অবশ্যই যদি একটা ভালো রোদ দিয়ে নেন, একদম কড়া রোদ, তাহলে কিন্তু আরও বেশি ভালো এটাকে মজে যায় বা আরও ভালো থাকে। তো খুব সুন্দর ইজিভাবে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে প্রথমবারের মতো হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন নিত্য নতুন সহজ অনেক রেসিপি নিয়মিত পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। সবার সুস্থতা কামনা করছি।